নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমি যাচ্ছি গার্লস আউটিংয়ে। আমি এই যে শিয়ালদা স্টেশনে এসে ওয়েট করছি। এই যে আমার গার্লফ্রেন্ড আসছে, তার আসতে আসতে তার সময় লাগে। যাই হোক, সে ট্রেনের টিকিট কাটছে, কারণ ট্রেনের টিকিট সম্বন্ধে আমি কোনো আইডিয়া। যাই হোক, সেই আমাকে বলে ট্রেনটা ধরতে, আমি ট্রেনটাও ঠিকঠাক করে বুঝতে পারি না। যাই হোক, আমি তাকে বললাম চলো এবার যাওয়া যাক, দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা চলে এলাম নৈহাটি জংশন। তো তোমরা বুঝতেই পারছো যে নৈহাটিতে কোথায় যাওয়া। হ্যাঁ, একদম ঠিক, আমরা যাচ্ছি বড় মার বাড়িতে। বড় মার বাড়ি দেখে নাও। আমরা প্রথমে ওখান থেকে রিক্সা করে নিলাম, একটু রিক্সাও চড় হলো আর কি। আমরা বড় মার বাড়ির সম্বন্ধে সবাই সব কিছু জানি। 1923 সালে ভবেশ চক্রবর্তী, যিনি নবদ্বীপ পরিদর্শন করে এসে মাকে দেখে এখানে এসে সে 22 ফুটের মূর্তি তৈরি করেছেন। তাই এখনও পরিচিত রয়েছে বড় মা নামে। এখন যদিও বা সেই মূর্তিটি নেই, আগের যে নতুন কোষ্ঠী পাথরের মূর্তি আছে সেটির পুজোর জন্য আমরা লাইন দিয়েছি, তোমরা সবাই জানো। দেখে নাও কত বড়, অনেকটা লাইন ছিল, তবে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। দেখে নাও মায়ের দর্শন, মায়ের মন দেখে যেন মন ভরে যায়। কথায় আছে, মা না টানালে আমরা হয়তো কখনোই যেতে পারতাম না। যাই হোক, অনেক করে আমরা পুজোটা দিয়ে দিলাম। পুজোটা দেওয়ার পর আমরা বেরিয়ে এসে দেখি, আহা, পুজো এসে গেছে, মানে দুর্গা পুজো চলে এসছে। আকাশ ভর্তি পালক পুজ্জের মতন মেঘ, আর তার নিচে গঙ্গা। এই এক অপরূপ দৃশ্য। এখানে অনেক বড় বড় মূর্তি ছোট ছোট বিক্রি হচ্ছিল, মানে ফটো। তো আমরা গঙ্গা দর্শন করে আমরা তারপরে এবার বেরিয়ে যাব অন্যান্য উদ্দেশ্যে। কিন্তু আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আমার মনটা ভরে লাগলো। তবে খুব রৌদ্র ছিল। আমার গার্লফ্রেন্ড বললো চলো চলো, এখন তাড়াতাড়ি চলো। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মাদ্রিল। তার সাথে সাথে বড় মাকে বললাম আবার মা ডেকো, আবার আমরা আসবো। তো আমরা টোটোতে ভারী মজা করতে করতে, হয় খিচুড়ি খেতে খেতে, আমি একটু খিচুড়ি আলুর দম বানিয়ে নিয়ে গেছিলাম, খেতে খেতে আমরা পৌঁছে গেলাম। প্রথমে দেখলাম গণেশ মূর্তি। গণেশ মূর্তিকে দেখার পর আমরা এগিয়ে গেলাম এবার আমরা দেখবো হনুমানজি। মাদ্রিলের একটা ইতিহাস আছে, কথিত আছে এই ইতিহাস কিন্তু সেই রামায়ণ যুগ থেকে। কথিত আছে যে রামায়ণে যখন হনুমানজি যখন যাচ্ছিলেন, তখন তিনি রামের জন্য তখন তিনি এখানে নাকি বিশ্রাম নিতে এসেছিলেন। তো দেখো, মূর্তিটাও কিন্তু ঠিক এইভাবেই শায়িত আছে যে হনুমানজি বিশ্রাম নিচ্ছেন। এত বড় মূর্তি দেখে মন মুগ্ধ হয়ে গেল। আর জায়গাটা এত শীতল ছিল, মানে সে অন্যরকম অনুভূতি। তোমরা সবাই দেখে নাও, নৈহাটিতে বড় মা দর্শন করতে এলে মাদ্রিলেও হনুমানজিকে অবশ্যই এসো। আমরা তারপর একটু গেলাম একটু পার্কে, দুজনে মিলে ঘুরছি, কী আর করবো, একটু রিলস বানাচ্ছি, ফটোস তুলছি। তারপর আমি এগিয়ে গেলাম ভোলে বাবার মন্দিরে। সে তো আর উঠতেই পারছে না, তাকে অনেক কষ্ট করে আমি বললাম উঠতে। সে এত সিঁড়ি দেখে সে হাঁপিয়ে গেছে। যাই হোক জোর জবরদস্তিতে সে ঠিকই উঠেছে। তো উঠে আমিও জানতাম না কী মূর্তি, কিন্তু এইটুখানি বুঝলাম যেখানে নন্দী আছে মানে বাবা মহাদেব আছে। তবে আমি গিয়ে দেখলাম, প্রথমে যার দর্শন পেলাম মা অন্নপূর্ণা, সাক্ষাৎ মহাদেব আর মা অন্নপূর্ণার মূর্তি দেখে মন ভরে গেছে। মা এখানে বাবাকে সেবা করছে। তো আমিও ঘুরে নিলাম, আমরাও একটু ঘুরে নিলাম চারপাশের পরিবেশটা। মা বাবাকে দুজনকে আমরাও একটু প্রদক্ষিণ করে নিলাম। তো করে নিতে নিতে তা আমাদের বেশ ভালোই মজা হয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্য রয়েছে, যে অনেক হয়েছে, তাও আমরা এখানে প্রত্যেকটা মন্দির ঘুরে ঘুরে দেখছি। এটা ঠিক নিচে একটি ভোলে বাবা রয়েছে, বুড়ো শিব বাবার বলে। তারপরে আমরা একটু রাধা মাধবের দর্শন নিলাম। রাধা মাধব ছাড়া কি চলে? তো রাধা মাধবকে দর্শন নিয়ে দেখলাম কি, হ্যাঁ, জয় শ্রীরাম। দেখে নাও, এখানে রাম লক্ষ্মণ সীতা তিনজনই রয়েছে। এরপর আমরা উদ্দেশ্য নিলাম বাড়ির উদ্দেশ্যে। ট্রেনটা চলে গেল, আমরা অতক্ষণ ট্রেন স্টেশনে বসে বসে অপেক্ষা করছি। হ্যাঁ, শেষে আমরা ট্রেন পেয়েছি, অবশ্যই পেয়েছি। আর তার সাথে আমাদের আজকে গার্লস আউটিংয়ে এখানেই শেষ হলো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি।